বেঈমান এবং বেঈমানি খুবই পরিচিত দুইটি শব্দ। বেঈমান এবং বেঈমানি একে অপরের উপর নির্ভরশীল। আজকে আমরা বেঈমান এবং বেঈমানি সম্পর্কে কিছুটা আলোচনা করতে চাই। আজকে আমাদের প্রশ্ন থাকবে ৩ টা। বেঈমান কে? বেঈমানি কি? এবং পৃথিবীর সকল মানুষই কি বেঈমান? তো চলেন প্রশ্ন ৩ টির উত্তর আমরা খোঁজার চেষ্টা করি। বেঈমানি কি? কোনো আমানতের খেয়ানত করাকেই বেঈমান বলে। আমানত হতে পারে কোনো কথা অথবা কোনো সম্পদ। কোনো ব্যক্তি আপনার নিকট কোনো সম্পদ রাখলো এবং আপনি সেই সম্পদে তার দেওয়া কথা অনুযায়ী আপনি রাখলেন না। এতে আপনি তার সাথে বেঈমানি করলেন। বা কোনো ব্যক্তিকে আপনি বিভিন্ন কথা বললেন, আপনার বিভিন্ন পার্সোনাল কথা, এবং সে ব্যক্তি আপনার সেই কথাগুলোকে আপনার শত্রুর সাথে লাগিয়ে দিল। এতে সে ব্যক্তি আপনার সাথে বেঈমানি করলো। বেঈমানি মূলত শুধু মানুষের মধ্যে মানুষেরই না, প্রাণীর মধ্যে প্রাণীরও হয়ে থাকে। প্রাণীর মধ্যে প্রাণীর হয়ে থাকে, বিশেষ করে বেশিরভাগই তাদের খাবার নেই। এটা চলেন খোঁজার চেষ্টা করি, বেঈমান কারা? যে ব্যক্তি বা প্রাণী বেঈমানি করে ওই ব্যক্তি বা ওই প্রাণী বেঈমান। এবার আমাদের তৃতীয় প্রশ্ন, পৃথিবীর সকল মানুষই কি বেঈমান? এর উত্তর হবে না। পৃথিবীর সকল মানুষ কখনোই বেঈমান হতে পারে না। যে ব্যক্তি বেঈমানি করবে সেই ব্যক্তি শুধুমাত্র বেঈমান হবে। তবে একটা বিষয় আমরা একটু মনোযোগ দিয়ে দেখলে আমরা বুঝতে পারবো, আমরা সকল মানুষই, প্রায় সকল মানুষই বেঈমান। আমি আপনি উভয়ই আমাদের নিজেদের সাথে প্রতিনিয়ত বেঈমানি করে চলেছি। আমরা আমাদের সময়কে, সময় শুধু সময় না, আমাদের মূল্যবান সময়কে আমরা প্রতিনিয়ত মিথ্যা অপচয় করেই চলেছি। আমাদের এই সময়কে আমরা যে পরিমাণে অপচয় করছি, এতে আমরা আমাদের নিজেদের সাথে বেঈমানি করছি। আমরা আমাদের নিজেদের নফসের সাথে বেঈমানি করছি। আমরা আমাদের জীবনের সাথে বেঈমানি করছি। আমরা প্রতিনিয়ত আমাদের সাথে বেঈমানি করে চলেছি। আজ আমরা বলছি যে এটা খুব খারাপ, এটি আমি আর করব না। অথচ কাল আমরা একই কাজ করেই চলেছি। আমরা আমাদের নিজেদের সাথেই সব সময় বেঈমানি করেই চলেছি। আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান বিষয় সময়। আর এই সময়কে আমরা সর্বদা অবহেলা করেই চলেছি। সময়ের মূল্য আমরা একদিন বুঝবো, কিন্তু সেদিন আমরা আফসোস করা ছাড়া আমাদের কোনো উপায় থাকবে না। আমাদের জীবনের মূল্য অনেক, টাকা পয়সা ইত্যাদি আজ আছে কাল নাই, কিন্তু আমাদের এই জীবন মৃত্যুর আগ পর্যন্ত থাকবে। আমাদের এই জীবন একটি সময়ের উপর ভিত্তি করেই রয়েছে। আর এই সময়কে আমরা প্রতিনিয়তই আমরা অবহেলা করছি, অপচয় করছি। অবহেলা করার কারণে আমাদের জীবনের কোনো রকম সফলতা বয়ে আনা সম্ভব না। সময় কারো ওপর নির্ভরশীল না। সময় তার নিজ গতিতে চলতে থাকবে এবং চলছে, চলবে, চলতে থাকবেই। এই সময়কে আটকানোর ক্ষমতা আমার আপনার নেই। এই সময়কে মূল্যায়ন করতে হবে। এই সময়কে মূল্যায়ন করতে পারলে আমাদের সাফল্য অর্জন হবে। এই সময়কে মূল্য দিতে পারলে আমাদের সফলতা অর্জন হবে।